শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আমার ছেলেকে ঘুম থেকে উঠাচ্ছি, ও উঠবে না বলছে। ও বলছে আমাকে আরও একটু শুতে দাও না মা, আজ তো স্কুল নেই। তো এমনি তো ওরা শুতে পারে না, রোজ দিন সকাল উঠতে হয়, তাদের স্কুল থাকে তার জন্য। তো আমি বলছি নেও একটু শুয়ে নাও। তো তুমি দেখতেই পেলে আমি বাসি উঠান ঝাড়ু দিয়ে এসে গিয়েছি, আর এখন ঘরটাকে বাসি ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর যাব হচ্ছে বাসন ধোয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি কাজ করতে গিয়ে একদম হাঁপিয়ে পড়েছি, গলাটাও শুকিয়ে গিয়েছিল, তাই জল এক গ্লাস খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমি চাটাও বানিয়ে নিয়েছি আমাদের জন্য। আর এখানে 2 কাপ চা নিয়েছি, কারণ আমাদের ঘরে একজন লোক এসেছে, তার জন্য 1 কাপ, আর আমার জন্য 1 কাপ, আর আমার ছেলেদের জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য দুধ নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই এমনিতেও চা খেতে ভালোবাসে না, তাই। আর চাটা খেয়ে আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, আর ড্রেসিংয়ের তোয়ালিগুলো ধুয়ে দিয়েছি। আর কাল অল্প কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওগুলো ভাঁজ করে নিয়েছি, নিয়ে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি। আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে ভিডিওটা নইলে অনেক লং হয়ে যাবে, তাই। আর এগুলো কাজকর্ম শেষ করে আমি এসে বললাম রুটি বানানোর জন্য। তো রুটি বানিয়ে আমার ছেলেদেরকে খাওয়া দিয়ে দিব, তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনে ঢুকিয়ে রেখে আমি চলে যাব হচ্ছে স্নান করতে। আর আমার বড় ছেলে খেয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটা নিয়ে যাবে আর কি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা এদিকে দেখো, আমি স্নান টান করে এসে গিয়েছি, আর এসে আমার জন্য 1 কাপ চা করে নিয়েছি, আর আমি চা দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি ভাজি দিয়ে খেতে ভালোবাসি না, চা দিয়েই ভালো লাগে, তাই চা দিয়ে খেয়ে নিচ্ছি। আর রুটিটা খেয়ে চলে যাব হচ্ছে দোকান, আমাদের দোকান আর কি। তো মঙ্গলবার দিন হয়েছে বিশ্বকর্মা পূজা, তো আমাদের হাতে টাইমও নেই, দোকানটা ছাপা করতে হবে, তাই আর কি দোকান যাব। তো প্রত্যেকটা বছর তোমাদের দাদাভাই একাই ছাপা করে, আমাদের ছাপা করতে হয় না। তো এবার কি হয়েছে, তোমার দাদাভাই অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আর অ্যাক্সিডেন্ট হয়ে বুকের হাড্ডিটা ভেঙে গিয়েছিল, তার জন্য ও একা পারবে না। তো তোমাদের দাদাভাই, আমি আর আমার বড় ছেলে মিলে করব আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমি দোকানে এসে পড়েছি, আর দেখো আস্তে আস্তে পুরো ঘেমে গিয়েছি। তার কারণ হচ্ছে অনেকটাই গরম দিয়েছে আজ, রোদ নেই তবু অনেকটাই গরম। আর এসে দেখি তোমাদের দাদাভাই আর আমার বড় ছেলে একা একাই সাফা করছে দোকান। আর দেখো দোকানের কি অবস্থা, অনেকটাই নোংরা বেরিয়েছে, আর দোকানটা পুরো এলোমেলো হয়ে আছে। আর ভয়েসটা আমি আগেই দিয়েছিলাম, লগের দোকানে গান চলছিল, তার জন্য আমার ভয়েসটা শোনা যাচ্ছিল না, তার জন্য পরে ভয়েসটা দিয়ে দিয়েছি আমি। আর এখানে দেখো ওরা ছাপা করছে দোকান। তো প্রত্যেকটি বছর তোমাদের দাদাভাই একাই ছাপা করে, তো এই বছর আর কি তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নেই বলে আমার বড় ছেলে আর আমি এসে পড়ছি ওর সঙ্গে সাথ দেওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা ফাইনালি আমাদের দোকানটা ছাপা করা হয়ে গিয়েছে আর অনেকটাই টাইম লেগেছে ছাপা করতে করতে। 3 জন মিলে ছাপা করেছি, তো বিকেল হয়ে গিয়েছে, 3:30 বেজে গিয়েছে। আর আমার বড় ছেলে ঘরে চলে গিয়েছে আর এখন তোমার দাদাভাই আর আমি চলে যাব হচ্ছে ঘরে। আর অনেকটাই খিদে পেয়েছে, ভাবছি কিছু খাবো ভাবছি। তো এখানে দেখো আমাদের ভাইয়ের দোকান চলে এসেছি, তো ভাবছি এখান থেকে পুরি খেয়ে চলে যাব। আর এটা হচ্ছে আমার ভাই। তো চলো এখন পুরিটা খেয়ে নেই। আবার ছোটো ছেলে পুরি খাবে না বলছে, তো আমি আর তোমাদের দাদাভাই পুরিটা খেয়ে নেব। তো বাইরে অনেকজন লোক দাঁড়িয়েছিল, তাই বাইরে বসলাম না, ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। তো আমাদের ভাই দোকানটা নতুন খুলেছে, তো সবাই আশীর্বাদ করো দোকানটা যেন ভালোই চলে। আর এদিকে দেখো আমার পিছন দিকে যে লোকজন এসেছে না, উনি হচ্ছেন আমার বাবা। তো চলো পুরিটা খেয়ে ঘরে চলে গিয়ে তারপর স্নান টান করবো আর কি। তো পরে আবার দেখা হচ্ছে, তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পেলে ভাইয়ের দোকানে গিয়েছিলাম, দোকান ছাপা টাপা করে খিদে পেয়ে গিয়েছিল। আর ভাইয়ের দোকানে গিয়ে পুরি খেয়ে নিয়েছি। আর এখন ঘরে এসে হলো স্নানটা করে নিয়েছি। তোমার দাদাভাই স্নান করে নিয়েছে, স্নান করে দোকান চলে গিয়েছে, আর সবাই স্নান করে নিয়েছি আমরা। তো এখন আর শরীরটা ভালো লাগছে না, তো এখন শুবো আর কি অল্প সময়। তো চলো আবার পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো শোয়াতে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছি, যে বিকালে যা কাজগুলো থাকে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, বিছানা টিছানা গুছানো, কাপড় সাপড় গুছানো, এগুলো করেছি আর কি। আর দিয়ে আমার ছেলে সন্ধ্যাবাতিও দিয়ে দিয়েছে। আর আজ তো দুপুরে খাওয়া হয়নি তেমন কিছু, তোমরা তো দেখলেই ভাইয়ের দোকান থেকে পুরি খেয়ে এসেছি, ভাত খাওয়া হয়নি। তো এখন হচ্ছে আমি চা খাবো আর কি, চাটা খেয়ে ভাত বসিয়ে দেব। আর আমার ছেলে দুটো মন্দিরে প্রসাদ খেয়ে এসেছে, আমাদের এখানে সৎসঙ্গ মন্দির আছে, তো ওখানে আজ কীর্তন হয়েছে, তো ওখান থেকে ওরা ভাত প্রসাদ খেয়ে এসেছে। তো আমার ছেলে দুটো পড়তে বসে গিয়েছে, আর আমি খাবো হচ্ছে চা। দিয়ে দেখো চা আর কেক, আর চাটা খেয়ে রান্না করবো আর কি। তো চলো। তো চা খেয়ে আমি এক তরকারি ভাত রান্না করে নিয়েছি। দেখো ভাত আর মাখা মাখা করে সোয়াবিন তরকারি বানিয়েছি। আর এখানে তোমার দাদাভাই আর আমার বড় ছেলে ভাত খাচ্ছে, আর আমার ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজ কি রান্না করেছি তোমাদেরকে দেখালামই, আর রান্নাটা শেয়ার করতে পারলাম না, হচ্ছে মাথাটা ব্যথা করছে, ভিডিও করতে ইচ্ছে যাচ্ছিল না তাই। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব, কালকে চলে আসবো একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটাও টিপিয়ে দিও, যাতে ভিডিওটা পোস্ট করার সাথেই তোমাদের মোবাইলে নোটিফিকেশনটা চলে যায়। আর এইদিকে দেখো তোমার দাদাভাই শুয়ে গেছে, আমার ছোটো ছেলেও শুয়ে গেছে। তো কাল আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা, তার জন্য দুঃখিত। ভিডিওটা আমি তুলে রেখেছিলাম, তারপর যখন আমি ভিডিওটা এডিট করতে যাই মোবাইলটা হ্যাং মেরে দেয় আর সমস্ত ভিডিওগুলো কেটে যায়, তার জন্য আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য দুঃখিত আর কি। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাইকে গুড নাইট, টাটা।